পঁচিশে বৈশাখের স্মৃতি বলতে সবার আগে যেটা মনে পড়ে, অনেকের মতন আমারও, আমিও এই ব্যাপারটার মধ্যে দিয়ে গেছি, সেটা হচ্ছে ছোটোবেলার আমাদের পাড়ায় যে প্রোগ্রাম হতো সেখানে দল বেঁধে দলবদ্ধ হয়ে বাচ্চা ছেলেমেয়েরা আমরা সবাই একসাথে গান করতাম, হারমোনিয়াম তবলা সমস্ত কিছু বাজিয়ে গ্রুপে কোরাস রবীন্দ্রসঙ্গীত গাওয়া হতো। সেই জিনিসটা ভীষণ মনে পড়ে আর কি। এবং একটা জিনিস মনে পড়ে, ওই সকালবেলার একটু ঝলমলে রোদ, একটা এরকম জিনিস থাকে পঁচিশে বৈশাখে জেনারেলি, তার মধ্যে পাঞ্জাবি পরা, পাজামা পরা, এই সমস্ত জিনিসগুলো খুব মনে পড়ে আর কি। এবং চারপাশ থেকে ভেসে আসা রবীন্দ্রসঙ্গীত চারপাশ থেকে ভেসে আসছে, সেই আওয়াজ কানে আসা, এই জিনিসগুলো। আর রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন করে তো কিছু বলার নেই, মানে সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা ইমোশনের সাথে উনি জড়িয়ে আছেন, প্রত্যেকটা ইমোশনের ওপরে ওনার গান আছে। এবং এই যে এখন কথা বলছি, যে ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটার ওপর একটা গান আছে, রেগে গেলে কি, দুঃখ হলে কি, সমস্ত প্রত্যেকটা জিনিসের ওপরে। এবং আমি মনে করি, আমার পার্সোনালি মনে হয় উনি এতটাই মডার্ন ওনার লেখা এবং উনি নিজে, যে সেটা এখনো পর্যন্ত এবং আসছে 100-150 বছরও একই রকম থাকবে এবং তারপরেও হয়তো একই রকম থাকবে আর কি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ধরিবে সৌরভে নিশীথিনী সম, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ধরিবে সৌরভে নিশীথিনী